তৃণমূল কংগ্রেসের জন্য একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। প্রতি বছর তৃণমূল কর্মীরা এই দিনটিকে শ্রদ্ধার সাথে পালন করেন। ইতিমধ্যে 21শে জুলাইকে কেন্দ্র করে ধর্মতলা চত্বর জুড়ে সাজো সাজো রব। মনে করা হচ্ছে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে 2026-এর বিধানসভা নির্বাচনের দামামা বাজাবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহীদদের স্মরণ করার পাশাপাশি এবারে 21শে জুলাই আরো একটি কারণে তাৎপর্যপূর্ণ, তা হলো বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর আক্রমণ। আগামীকাল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় নেতৃত্ব কর্মীদের কি বার্তা দেন সেদিকে নজর থাকবে সারা দেশের। হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার দলীয় নেতা কর্মীদের নিয়ে এদিন ধর্মতলা চত্বরে প্রস্তুতি ঘুরে দেখেন। তারপর তিনি জানান, দেখুন, প্রতি বছর আমরা ধর্মতলার শহীদ সমাবেশের আগের দিন আমরা ধর্মতলার শহীদ সমাবেশের প্রস্তুতি, নেত্রীকে দেখার সুযোগ, নেতৃত্বের সাথে আগামীকাল যদি আমাদের উপরে কোনো নির্দেশ থাকে সেটা আমরা জানার জন্য আমরা যাই। প্রত্যেক বছর যাই, এবছরও গেছি, প্রত্যেক বছর যাই। এবছরও আমরা ট্রেনে করে গিয়েছিলাম। এই মুহূর্তে আমরা সারা পুলিশ স্টেশনে এসে উপস্থিত হয়েছি। আমাদের জেলা সভাপতি অরিন্দম ভুই, বৈদ্যবাটির চেয়ারম্যান পিন্টু মাহাতো, জেলা আইনটিউসির সভাপতি মনোজ চক্রবর্তী সহ আমরা জেলার যারা নেতৃত্ব মোটামুটি তারা ধর্মতলার প্রস্তুতি দেখে আমরা ফিরছি। দেখুন, গত 1 মাস ধরে প্রস্তুতি চলেছে 21শে জুলাইকে সফল করার, এবং এই প্রস্তুতি প্রত্যেক বছরই হয়, কিন্তু এবছরের যে প্রেক্ষাপটটা সেটা সম্পূর্ণ আলাদা। আমরা প্রত্যেক বছর 21শে জুলাই ধর্মতলার শহীদ সমাবেশে শহীদদের তর্পণ করার জন্য আমরা যেতে বলি। সিপিএমের যে সন্ত্রাসের হাত থেকে বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় মুক্ত করেছে আমাদের প্রিয়দিন, মানুষকে এটা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু এবছরের প্রেক্ষাপটটা একটু ভিন্ন আছে। কারণ আপনারা দেখেছেন যে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে ভারতবর্ষে সেখানে বাংলা ভাষাভাষী যারা মানুষ আছে তাদের উপরে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা লাগিয়ে দিয়ে তাদের উপরে অত্যাচার করা হয়েছে, তাদের নাগরিকত্ব যাচাইয়ের নামে। এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসাম থেকে শুরু করে উড়িষ্যা, যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে প্রতিবাদ করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন। এবং আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় চাপে পড়ে আসামের মুখ্যমন্ত্রী যেটা বলেছিল যে আসামে এনআরসির দরকার নেই, আসামে যারা মাতৃভাষা বাংলা লিখবে আমরা তাদেরকেই মনে করবো তারা বাংলাদেশি, তাদেরকে বাংলাদেশে পাঠানো সহজ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মিছিলের ডাক দিয়েছেন, এই একজন সরকারি মুখ্যমন্ত্রী বিজেপির, তার এই বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যেভাবে বাংলা ভাষাভাষী মানুষদের উপর অত্যাচার হয়, মমতা বন্দ্যোপাধ্যায় যখন কলকাতার রাজপথে হাঁটার ডাক দিয়েছেন এবং সতর্ক করেছেন কেন্দ্রীয় সরকারকে যে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি যদি সতর্ক না হয়, বাংলা ভাষাভাষী মানুষদের উপরে যদি এইভাবে অত্যাচার এবং ভোটার লিস্ট সংশোধনের নামে যদি ঘুরপথে এনআরসি করার চেষ্টা করে, তাহলে বাঙালিকে দিল্লির নেতারা, বিজেপির নেতারা জানে না বাঙালি কতটা ভয়ঙ্কর হতে পারে। সেটা স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশরা দেখে গেছে, এবং ব্রিটিশরা বাঙালির জন্যই ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর করে পালাতে বাধ্য হয়েছে। তো আমরা সেই জায়গায় দাঁড়িয়ে এবছর 2024 সাল পর্যন্ত যারা বিজেপিকে ভোট দিয়েছে তারাও এবছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বাংলা ভাষাভাষী মানুষদের উপরে যে বিজেপির যে অত্যাচার তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছেন। এবং আমরা আশাবাদী, অনেকের সাথেই আমাদের কথা হয়েছে, তারা অনেকেই এবছর আমাদের সাথে পা মিলে ধর্মতলার শহীদ সমাবেশে সামিল হবে। প্রত্যেক বছর যে ধর্মতলায় যে ভিড় হয়, এবছর সমস্ত রেকর্ডকে, অতীতের যত রেকর্ড আছে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের, দুটো জেলায় এবছর আরামবাগ এবং হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা, অতীতের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে দিয়ে এবছর কলকাতার রাজপথে 3 ধরনের জায়গা থাকবে না, এবং তার একটা বড় অংশীদার থাকবে হুগলি জেলা তৃণমূল কংগ্রেস, আরামবাগ সাংগঠনিক জেলা এবং হুগলি এবং শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের। সমস্ত রেকর্ডকে ছাপিয়ে যাবে।